মুসা আলাইহিস সালাম না আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, মা আলামাতু রিদাকা মিন সাকাতিকা, আল্লাহ তুমি আকাশে থাকো আমি জমিনে, আমি কেমনে বুঝবো কখন তুমি খুশি আর কখন তুমি না খুশি, আমি কেমনে বুঝবো? তখন আল্লাহ বললেন, যদি শাসককে দেখো তোমাদের উপরে জুলুম নির্যাতন করতেছে, বুঝবা যে আমি করছি, এটা আমি দিছি তারে, তোমরা আমারে মানতেছো না। তখন বুঝবা আমি নারাজ, আমি রাগ, আমি ক্রোধ ক্ষোভে আছি তোমাদের উপরে। আর যখন দেখবা শাসকরা ভালো, তোমাদেরকে জেল জরিমানার মুখোমুখি করে না, অন্যায় ভাবে তোমাদেরকে শাস্তি দেয় না, কথায় কথায় খুন করে না, ষড়যন্ত্র করে না, বুঝবা আমি আল্লাহ তোমাদের উপরে রাজি। এখন আল্লাহ আমাদের উপর রাজি আছেন ইনশাআল্লাহ। চক্রান্তের পর চক্রান্তের সিলসিলা জারি করে দিয়েছে। দিল্লিতে বসে বসে, দিল্লি আর ঢাকা বাংলাদেশে বসে বসে চক্রান্তের জাল বুনতেছে। সমস্ত জাল ছিন্ন ভিন্ন করে বাংলাদেশ সামনে আরো যে সরকার আসবে, বর্তমান সরকারের চেয়ে ভালো, আরো আল্লাহওয়ালা, আরো দেশপ্রেমিক, আরো বাংলাদেশ প্রেমিক, আরো ধর্মপ্রাণ আসবে ইনশাআল্লাহ। যারা এখনো ভুলের ঘরে আছেন, তওবা করেন, ইস্তেগফার করেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। সমস্ত হুকুম আহকাম বিধি বিধান দেওয়ার উৎস কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কোনটা ভালো এই ফয়সালা কে দিবে? নারী নীতি কোনটা ভালো? পশ্চিমারা যে নারী নীতি দিয়া মহিলাগুলিরে কি বলতাম, মুখে দিতে আসে না। ওই যে আর্মি অফিসার হাসিন সাহেব বললেন না, ইটালিতে গেলাম, হোটেলে ভাড়া থাকলাম, সপরিবারে গেলাম, দেখলাম যে আমার হোটেলের ভাড়া অর্ধেক কম। কি ব্যাপার, অর্ধেক কম কেন? এত ভালো হয়ে গেছে। পরে দেখি যে আমি যে স্ত্রী নিয়ে গেছি, এই জন্য অর্ধেক কম। তো আরেকটা বিল স্ত্রীকে ধরা দিছে, তুমি যে আসছো এখন তোমারও একটা বিল দিতে হবে। যেই কোনো পুরুষ আর হোটেলে যায়, একটা মহিলা রাখতেই হবে সাথে। চরিত্রটা কোথায়? ওই দেশের নারী নীতি, জাহান্নামী নারী নীতি নিয়ে আসছো। ইংরেজরা বুঝে যে নারী দখল করতে পারলে দেশ দখল করা যায়। ইহুদিরা বুঝে নারী দখল করতে পারলে দেশ দখল করা যায়। আমি গতকালকে 1 ঘন্টায় বক্তৃতা দিয়েছি আমার একটা লাইভে, যে 1757 সালে ইংরেজরা যখন আমাদের মুসলমান দেশ দখল করে, তাদের কাছে একটা বাজার, আমরা এই এলাকায় একটা বাজার দেব, এইটা বললেই বলতে একটা পতিতালয় দিতে হবে। এই যে নারায়ণগঞ্জের পতিতালয়, ওই যে কোথায় কোথায় আছে না, এগুলি কারা দিয়েছে? ব্রিটিশরা। কেন দিয়েছে? ওরা জানে নারী নষ্ট করতে পারলে দেশ নষ্ট করা যাবে, নারীকে দখল করা গেলে দেশ দখল করা যাবে, ওটা জানে। ওই জন্য পতিতালয় নিয়ে আসছে। সমস্ত সিনেমা হল বিদেশরা দিয়েছে। এই দেশে কোনো সিনেমা হল ছিল না। 1905 সাল পর্যন্ত সিনেমায় গাওয়ার মতো একটা হিন্দু মেয়েও পাওয়া যায়নি, মুসলমান মেয়ে তো দূরে থাকুক। কারা দিয়েছে? আপনারা ইতিহাস তো এখন এগুলো কেউ বলে না। এই দেশে এগুলি আসছে করতে, ব্রিটিশরা আনছে। ওরা জানে মুসলমান মারা যাবে তখনই যখন মুসলমানের নারীকে নাপাক করা যাবে। যে জাতির নারী অপবিত্রা হয়, সেই জাতির রাষ্ট্র থাকে না। ইসরায়েলের রাষ্ট্র থাকবে না কেন? নারীরা তাদের অপবিত্রা। সমস্ত হলিউড বলিউড নষ্টামি ফষ্টামির হলো তারা নায়িকা, এই জন্য ওদের রাষ্ট্র নাই। সোভিয়েত ইউনিয়ন কেন টিকে নাই? এদের উপরে লানত পড়ে 8ম দশকে, এই দশকে শেষ হবে। সোভিয়েত ইউনিয়ন ধ্বংস হয়েছে 7ম দশকে। কেন? সমস্ত নারীদেরকে ব্যভিচারী বানাই দিছে। কোনো স্বামী লাগবে না, বিয়ে লাগবে না, বাস সন্তান হবে যারও সন্তান, পালবে সরকার। আল্লাহ কয় রাগ, তুকু মতো বদমাশের জন্য আমি সাম্রাজ্য দেব। 7ম দশকের অভিশাপে একেবারে সোভিয়েত ইউনিয়ন শেষ। মূল কথা হলো এইটা। দেখ, সেই ওয়াজ আমি আজকে করতেছি না। আজকে আবার বাংলাদেশ দখল করার জন্য আসছে, নারী দখল করে, নারীগুলিকে নষ্ট করে দেশ নষ্ট করার জন্য আসছে। আমরা হতে দেব না ইনশাআল্লাহ, এটা হতে দেব না। আমাদের মায়েদের জন্য সূরা নিসার নীতি আছে, সূরা নূরের নীতি, নূরানী নীতি আছে, আলোকিত সূরা নূর। প্রায় গোটাটাই নারী নীতি। আল্লাহ বলেছেন সেগুলি কি জন্য? ঘাস কাটার জন্য আকাশ থেকে নাজিল করেছে। আর তোমরা গোলামের জাত, গোলাম ফকিন্নির পুতেরা কিসের নীতি দিবা?
তোমরা ফকিন্নির পুতেরা কিসের নীতি দিবা? নীতি দিবে কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন, বিধান, হুকুম, হাকাম কার? নারী নীতি, পুরুষ নীতি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি কার? আল্লাহ। সূরা ইউসুফে 40 নম্বর আয়াতে ক্লিয়ার আরো করেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। সমস্ত কোনটা ইবাদত, কোনটা ইবাদত না? আল্লাহ বলেন আমার যত হুকুম, প্রত্যেকটা হুকুম পালন একটা ইবাদত। চোরের বিচার করা একটা ইবাদত, জিনাকারের বিচার করা একটা ইবাদত, সুদখোরের বিরুদ্ধে কথা বলা একটা ইবাদত, জিনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বলা একটা ইবাদত, যে কোনো খারাপের বিরুদ্ধে কথা বলা এক একটা ইবাদত। কেন? আমার হুকুম। তো আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তিনি নির্দেশ আইন দিয়েছেন, তারা ছাড়া আর কারো ইবাদত করবা না। দেশে এখন ইসলামী হুকুমত থাকতে হবে। ফুল হুকুমত যদি না থাকে, আদালতে, প্রত্যেকটা আদালতে একটা ইসলামিক উইং থাকতে হবে, ইসলামিক উইং। যখন 600 সম্ভবত 600 হিজরির পরে চেঙ্গিস খান যখন বিশাল মুসলিম দেশ দখল করে নেয়, মুসলিম সাম্রাজ্য দখল করে, তখন হালাকু খান বাগদাদ ধ্বংস করার পরে তারা একটা আইন, সংবিধান রচনা করেছিল, নাম ছিল ইয়াসা। ইয়াসা চেঙ্গিস খানের লেখা আইন। এই আইনের দেশ চলতে হবে, এটা বলার সাথে সাথে ইমাম ইবনে তাইমিয়া সহ সমস্ত মুসলিম যারা আলেমরা ঐক্যবদ্ধ হয়ে বলেছেন, না, কোরআন থাকতে, নবীর সুন্নাহ হাদিস থাকতে কারো মন গড়া লেখা কোন আইন বিধান মুসলমান আমরা মানতে পারি না। হালাকু খানের মতো, চেঙ্গিস খানের সেই সাম্রাজ্যবাদীদের মতো শক্তিশালীরা পর্যন্ত তখন বাধ্য হয়েছে দুইটা আদালত করতে। একটা আদালত ইয়াসা আদালত, আর একটা আদালত আল্লাহর আদালত, কোরআন সুন্নাহর আদালত। বাংলাদেশে এটা এখন হতে হবে ইনশাআল্লাহ। এখন সুদী ব্যাংকে একটা ইসলামিক উইং আছে না, আমরা ইনশাআল্লাহ ইসলামিক আদালতের একটা দরখাস্ত দেওয়ার জন্য অলরেডি বহুদিন আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছে, কিন্তু ইবলিস খালি ডিস্টার্ব করতেছে, সুযোগই পাচ্ছি না। ইনশাআল্লাহ আজকে ভালো করেই মনে করছি যে এই দরখাস্ত দেব, ইনশাআল্লাহ পিটিশনটা দেব। কেন ইসলামিক উইং থাকবে না? আমরা কি জান্নাতে যেতে চাই না? আমাদের জান্নাত লাগবে না? আমরা তোদের এই কুফরি শিরকি মেনে জান্নাত পাবো? তোরা তো আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে রওনা দিয়েছিস। এখন আবার নারী নীতি আমদানি, কোনো দরকার নাই। আমেরিকাকে চালাবো আমাদের নারী নীতি দিয়ে। এখন সেই যুগ, ইসলামের যুগ শুরু হয়েছে। আমেরিকানরা শোনো, তোমাদেরকে আমরা ইসলামের নারী নীতি দিয়ে চালাবো ইনশাআল্লাহ। ইউরোপ শোনো, তোমাদেরকেও চালাবো। অস্ট্রেলিয়া তোমাদেরকে চালাবো। ভারত তোমাদেরকেও আল্লাহর নারী নীতি দিয়ে চালাবো। কারণ বিশ্ব তোমাদের না, বিশ্ব কার? আল্লাহ। বিশ্ব আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ওনারা জঙ্গি সন্ত্রাসী কাদেরকে বলে আপনারা কি জানেন? জঙ্গি সন্ত্রাসী কাদেরকে বলে এটা কি জানেন? জঙ্গি সন্ত্রাসী কারা? জঙ্গি সন্ত্রাসী মানে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র 52 রাষ্ট্র মিলিয়ে এক দেশ হয়েছি, বিরাট পাওয়ার। ইউরোপ 27 দেশ মিলে এক দেশ হয়েছে, বিশাল পাওয়ার, তাই না? এইভাবে তারা মুসলমানদের থেকে শিখে তারা বহু রাষ্ট্র মিলে একটা সাম্রাজ্য হয়ে, এইরকম সাম্রাজ্য যখন কাজী ইব্রাহিমরা মুসলমানরা করতে না পারে, গড়তে যাইবা তুমি সন্ত্রাসী। বুঝছেন সন্ত্রাসী মানে কি? যারা 57 দেশ এক করতে চায়, 57 মুসলমান দেশ এক দেশে পরিণত হবে, এক মুসলিম যুক্তরাষ্ট্রে পরিণত হবে, এই দাবি যে তুলবে সে কি? সে সন্ত্রাসী। তো তাহলে তুমি তো প্রথম সন্ত্রাসী, তুমি 52 দেশ মিলিয়ে এক দেশ বানাইছো কা? তাহলে তো সন্ত্রাসের ওস্তাদ তুমি নাকি? আমি যদি 57 দেশ একসাথে করতে চাইলে আমি জঙ্গি সন্ত্রাসী হই, তুমি যে 52 দেশ একসাথে করছো তুমি সন্ত্রাসী না? সন্ত্রাসের ওস্তাদ না?
সন্ত্রাসের টিচার না, সন্ত্রাসের গুরু না তুমি? 1924 সালে আমাদের তুরস্কের ইসলামী সাম্রাজ্য ভেঙে দিয়ে 40টা দেশ বানাইছে একটা দিয়া। এরপরে ওই চুক্তিতে লিখে দিছে, লুজান চুক্তিতে লিখে দিছে, আর কেউ যদি কখনো মুসলমানদের সাম্রাজ্য গড়তে চায় তাকে রুখে দেওয়া হবে সর্বশক্তি দিয়া। জঙ্গি নাটক আর সন্ত্রাসী নাটক ওনারাই করে, যে ওনাদের মতো মুসলিম সাম্রাজ্য যাতে না হয় ইনশাআল্লাহ আল্লাহ দায়িত্ব নিয়েছেন যে আমি করব, এখন আমি করে দেব, তোরা ঠেকা দেখি। এজন্য আমরা ডিক্লার করে দিয়েছি 57 মুসলিম দেশ মিলে এখন এক দেশ ইনশাআল্লাহ। পাকিস্তান আক্রান্ত হওয়ার সাথে সাথে কিভাবে তুরস্কের ভাইরা আসলো, কিভাবে আজারবাইজানের ভাইরা আসলো, কিভাবে আমরা সহ গোটা মুসলিম জাহান পাকিস্তানের পক্ষে ঐক্যবদ্ধ। কেউ দোয়া দিয়ে হেল্প করেছে, ঠিক না? কেউ আধ্যাত্মিক আক্রমণ দিয়ে হেল্প করেছে, কেউ অস্ত্র দিয়ে হেল্প করেছে। এখন চলতে থাকবে এটা ইনশাআল্লাহ। বাংলাদেশ আক্রান্ত হলে 57 মুসলিম দেশ ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশের পক্ষে। এটা তো প্রেডিকশনের মধ্যে আছে, ভবিষ্যৎবাণীর মধ্যে আছে ইনশাআল্লাহ। জঙ্গির ওস্তাদরা ওই যে কয় না, চালুন সুইকে বলে তোর তলে ছেদা, চালুনের হলে 1000 ছেদা। চালুন কি 1000 ছেদা, তার সুইকে বলে তোর তো একটা ছেদা আছে বেটা, তোর 1000টা যদি দোষ না হয় আমার একটা দোষ হবে কেন? নাকি নাকি সন্ত্রাসের চালুন কারা? ওই তারা 1000 ছেদা বলা। তো তোমরা তোমাদের এখন ওনারা এখন বিলিয়ন বিলিয়ন ডলারের চুক্তি করা শুরু করে দিয়েছে মুসলমানদের সাথে, যে বাবা তোরা একটু ভিন্ন ভিন্ন থাক, তোরা এক হইস না, তোরা এক হইস না, কি লাগে কি লাগবে তোরা চা দিব। মনে মনে হাসি যে যতই করো আর থামাইতে পারবা না ইনশাআল্লাহ, আর পারবা না। মুসলমান এখন এক হয়ে যাবে। ইমাম মাহদী এসে তোদের দেশ সহ দখল করে 7 মহাদেশ একসাথে করে দেবে ইনশাআল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম এসে 7 মহাদেশ একসাথে কোরআন দিয়ে শাসন করবে ইনশাআল্লাহ। বিশ্ব চলবে এখন আল্লাহর নীতিতে, আর কোন নীতিতে বিশ্ব চলবে না। সেজন্য আসমানের মায়ের রেডি আছে, আসতেছে ভূমিকম্প সিরিজ, আসতেছে সুনামি, একেবারে দেশ সুদ্ধা তলিয়ে নিয়ে যাবে, আসতেছে মিটিওর অ্যাস্টেরয়েডের হানা, একটা মেরে দিবে সাগরে আর পানি ছুটবে 1000-1500 কিলোমিটার বেগে, তোমার যা আছে সব উড়িয়ে ভাসিয়ে ছিন্ন ভিন্ন করে নিয়ে সাগরে ফেলে দেবে। সেই মায়ের আল্লাহর আসতেছে। সূর্য পশ্চিম থেকে উঠবে এই যুগেই, দাজ্জাল বের করা হবে, দাম্পতুল আর্দ বের করা হবে, ইয়াজুজ মাজুজ বের করা হবে, ঈসা আলাইহিস সালামকে আনা হবে, মাহদী আলাইহিস সালামকে আনা হবে। আনতে আনতে শেষ নিদর্শন আগুন, ইয়ামান থেকে আগুন বের হবে, সারা বিশ্বকে বেষ্টনী দিয়ে সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যাবে শাম দেশে। এটা সেই যুগ নয় কি? সেই যুগ। অতএব এখন আল্লাহর তন্ত্র চলবে। কার তন্ত্র? মালিকের তন্ত্র, স্রষ্টার তন্ত্র, রব্বুল আলামিনের তন্ত্র। যিনি খাওয়ায় তার তন্ত্র, যিনি পালে তার তন্ত্র, যার নুন খাই তার গুণ গাই তন্ত্র চলবে এখন। কার নুন খাই? সবাই। কার? এখন রাজ্জাক তন্ত্র চলবে, যিনি রিজিক দেয়, মুহয়ী তন্ত্র, যিনি হায়াত দেয়, মুমিত তন্ত্র, যিনি মৃত্যু দিয়ে জান্নাত দেয়, উনার তন্ত্র চলবে নাকি? যিনি জাব্বার, তিনি কাহ্হার, যিনি কাদির আলা কুল্লি শাই, সর্ববিষয়ে সর্বশক্তিমান, সর্বশক্তিমানের তন্ত্র চলবে, ঠিক নয় কি? যিনি আল মুমিন, আমাকে নিরাপত্তা দেবেন আমার কবরে হাসরে দুনিয়াতে বিপদে পড়লে, মুমিন তন্ত্র চলবে, মুহাইমিন তন্ত্র চলবে। সালাম, যিনি শান্তি দেন, সেই সালাম আল্লাহর 99 নামের এক নাম, সালাম তন্ত্র চলবে। তার নাম হাকাম, হাকিম, হুকুমদাতা। হাকাম, হাকাম মানে কি? 99 নামের এক নাম, হাকাম, হুকুমদাতা, আইনদাতা, সংবিধানদাতা, তার তন্ত্র চলবে ইনশাআল্লাহ। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.